হাই গাইস, তো নতুন ভিডিও নিয়ে নতুন ক্রেজ নিয়ে চলে এসেছি। আমরা বেশ ভালোই আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। অবশ্যই জানি তোমরা ভালো আছো, তাও আরো চাই তোমরা ভালো ভালো কমেন্ট করো। একদম। আর ব্যক্তিগত মানে এটা কিন্তু অ্যাটাক না, তাও একটা ফ্যাক্ট আছে ভিডিওটার মধ্যে। একদম কথাটি এরকম হচ্ছে, হাসিনা সরকারের পতনের পর বাজারে যে মূল্যের যে গ্রাস, মানে একদম মানে কি বলে দিনকে দিন স্বস্তি এতটা পাচ্ছে মানুষ যে একদম। বাজার করে, সেরকম আমি একটা টপিক নিয়ে চলে রিসেন্টলি এসেছি। কিছু নিউজ দেখলাম যে বাংলাদেশের দাম এত এত কমেছে, এটা নিউজে দেখছিলাম, কিন্তু অরিজিনালি বাংলাদেশের মানুষের কাছে বা বাংলা সেই মিডিয়ার কাছ থেকে রিভিউটা শুনতে চাই। একদম জানতে চাই যে সত্যি কি না। মানে আমি জাস্ট অবাক যে একদম। যেটা 80 টাকা দাম ছিল সেটা বলে 50 টাকা অবধি চলে এসেছে। জাস্ট আমি অবাক। সবজি এত মানে অর্ধেকের মানে কাছাকাছি কি করে আমাদের আসলো? এপার বাংলায় এত আগুন, সবজির দাম মানে 100 টাকা পাগল, যে কোনো সবজি। হ্যাঁ মানে এখন মাছ মাংসের থেকে সবজির দামই বেশি। সত্যি। আর যারা এই ভিডিওটি নিরামিষ খায় তাদের খরচ বেশি। আজকে ভিডিওটি দেখবা, জানতে পারবে যে বাংলাদেশে কেমন অবস্থা চলছে, শাকসবজির অবস্থা। মানে আমাদের থেকে এখন বাংলাদেশের অবস্থা ভালো চলছে সবজি দিক থেকে। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। যারা নতুন আছে তাদের উদ্দেশ্যেই বললাম। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। সরকার পতনের পরপরই চট্টগ্রামের দ্রব্যমূল্য কমতির দিকে। বিশেষ করে কাঁচা মরিচের দাম রাতারাতি কমেছে অর্ধেকেরও বেশি। অন্যান্য শাকসবজি, ডিম এবং নিত্যপণ্যের দামও কমেছে উল্লেখযোগ্য হারে। এতে খুশি সাধারণ মানুষ। সিন্ডিকেটের কারসাজি না থাকায় সুফল মিলছে বলে দাবি বিক্রেতাদের। আর্ধেকেরও কম, তারও কম, মানে বুঝতে পারছিস। সেটাই তো দেখতে চাই। 3 দিন আগেও চট্টগ্রামের বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে কেজি 280 থেকে 300 টাকায়। এখন তা নেমে এসেছে 100 থেকে 120 টাকায়। রাতারাতি অর্ধেকের বেশি দাম কমায় খুশি ক্রেতারা। 450 টাকা করেও কেজি কিনেছি, তো এখন তো আজকে এসে তো দেখতে পাই, কালকেই আমি শুনতে পেরেছি যে অনেক দাম অনেক স্বাভাবিক হচ্ছে। মরিচ কিনছি 280 টাকা করে, গতকালকে কিনছি 140 টাকা, 130 টাকা। আমি মনে করি এইভাবে আসলে দিন দিন আস্তে আস্তে সবকিছুর দাম মনে কমবে। মানে আমাদের মরিচ কিনে 80 টাকা, আমরা খুচরা বিক্রি করতেছি 90 টাকা। হ্যাঁ, আমাদের শ্রমিক কিনা 35 টাকা, আমরা বেশি 40 টাকা। নওগাঁ সহ কয়েকটি জেলা থেকে ট্রাকে ট্রাকে কাঁচামরিচ আসে চট্টগ্রামের পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে। চাঁদাবাজি বন্ধ এবং পরিবহন খরচ কমার পাশাপাশি সরবরাহ স্বাভাবিক হওয়ায় বাজারে প্রভাব পড়েছে বলছেন ব্যবসায়ীরা। দৈনিক 3টা-4টা করে গাড়ি চট্টগ্রাম ঢুকে, কোনোদিন 5টা গাড়ি ঢুকতেছে, সেই জন্য মনে করেন মরিচের রেটটা একটু কমছে। এখন 180 টাকা থেকে শুরু করে শুধু 100 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। নগর মরিচ 180 টাকা এরকম বাজার চলতেছে। আর ইন্ডিয়ান এলচি চলছে 60 টাকার থেকে 150 মতো। আগে তো 3-4টা বিক্রি হচ্ছে, 6 টাকা 7 টাকা বিক্রি হচ্ছে এখন গোটা বাজারের মধ্যে। দাম কম অনুযায়ী সবাই নিতে পারতেছে এখন। অন্যান্য সবজির দামও কমতির দিকে। ফুলকপি, বাঁধাকপির দাম 120 টাকা থেকে নেমেছে 80 টাকায়। 50 টাকার পটল এখন 35 টাকা। কেজিতে 10 টাকা কমেছে পেঁপে, বেগুন ও লাউয়ের দাম। সবকিছুর সবজি, শাক সবকিছুরই দাম কমতেছে, আমার খুব ভালো লাগতেছে। এখন আগে ছিল 80 টাকা, এখন এটা হয়েছে 80 টাকা, এটা আগে ছিল 100 টাকা। ফুলকপি 180 টাকা হয়েছে এখন। আগে করে ছিল 3 দিন ধরে ফোনে রিচার্জ করতে পারছি না, এখন দাম 30, ফল ছিল 40-48, অন বেচতেছি 25-30। ডিমের দামও কমেছে। এতদিন বাজার ঘিরে সংঘবদ্ধ সিন্ডিকেট এবং কৃত্রিম মূল্য বৃদ্ধির কারণে দাম চড়া ছিল বলে দাবি খুচরা বিক্রেতাদের। মনে হচ্ছে না সিন্ডিকেট আছে বলে, যে পরিস্থিতিটা ছিল আগে ওরকম নাই এখন। এখন ডিমের জিনিস গত সপ্তাহে ছিল 160 টাকা ডজন, ছিল আপনার 1270 টাকা। এখন সব বিক্রি করতেছে আপনার 1180 টাকা, 1200 টাকা। ডজন বিক্রি করতেছে 150 টাকা। এখন মোটামুটি কমতে আছে, আমরা ওই কোনো কম অনুযায়ী বেচতে আছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। বাহ, শুনেও শান্তি, দেখেও শান্তি। একটাই কথা, পূজা ভিডিওর মধ্যে 4বার তো বলেছে যে মোবাইল রিচার্জের কথা। আমার এটা ক্ষোভ, আমার মনের মধ্যে কষ্ট লাগছে। আমার 3 দিন ফোনে রিচার্জ নেই, তাহলে আমি কি বলতে পারি? আমার মনের মধ্যে তো সেটাই ঘুরছে। তুই ভাব, আমরা সবার থেকে, আমাদের দেশে রিচার্জের দাম সবার থেকে কম, অতিরিক্ত বেশি, সবার থেকে কম পৃথিবীর মধ্যে। তাও আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে অবাক হয়ে যাচ্ছে মানুষ, কমছে অনেকটাই বেশি বেড়েছে মানে, কিন্তু সব দেশের থেকে কম আছে বলতে পারো। গরিব মানুষ কি করে চলবে? আমার মতন গরিব মানুষ
তো মনের থেকে খুবই তো গরিব। বাংলাদেশের মানুষের সত্যি সবজির দাম এতটা কমেছে, আমাদের থেকে আমাদের কেমন লাগছে যে আমাদের দাম কবে কমবে, আমাদের অবস্থাও খারাপ তোমাদের থেকে বেশি। দেখে খুবই ভালো লাগছে সবজির দাম কমেছে, কিন্তু রিচার্জের দাম যদি আমাদের দেশে কমানো হ্যাঁ হয়, আমাদের আমার দেশে খুব কমবে, ভালো। একটু টাইম লাগবে, কারণ বিএসএনএল খুব তাড়াতাড়ি অল ইন্ডিয়াতে আস্তে আস্তে আমি পৌঁছে তাহলে যাচ্ছে। সিম নিয়ে নেবো, আমার কোনো চাপ তো নেই। এরকম একটা অবস্থা, বিভিন্ন কোম্পানি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এখন কি বলতো, মানে কোম্পানি এমন একটা মজা নিয়ে নিচ্ছে আমাদের সঙ্গে, মানে আগে প্রথম প্রথম দিচ্ছিল, দিতে দিয়ে এখন আমাদের লোভ করে হ্যাঁ, দিয়েছে। এখন আমাদের ইন্ডিয়ান মানুষ খালি কি করছে, পোর্ট করলেই তুমি একটা চেয়ার পেয়ে যাচ্ছ, হ্যাঁ, গাবলা, লাইক তো অনেক গাবলা কিছু। পেয়ে যাচ্ছ আর পোর্ট করছো যখনই তখনই আবার রিচার্জের দাম বাড়ছে। একদম। তো একটা ইন্ডিয়ান মানুষ ফায়দা তুলছে, আমিও ভাবছি যে এরকম 3 সিম মাস পরে তুলবো, পরে পরপর port করবে। পোর্ট করলে 1 মাস ফ্রি পাবো, এটা তো সত্যি আমাদের কাছে এখন হ্যাঁ, লাকি lucky। ব্যাপার। তো সব কোম্পানি সবাই করছে, কিন্তু আমি এখনো করিনি ওই Apply ফায়দাটা কম লড়ছে না, কারণ সব জায়গায় সব সিম পাই না বলে আমি একটা টাকার problem হয়ে প্রবলেমে ওটা করি না, থাকুক তো দরকার নেই, পরে কিন্তু আর তোমাদের সমস্যা। কোন সিম আর রিচার্জের দাম কেমন অবশ্যই কমেন্টে হ্যাঁ, জানাও। বাংলাদেশে আলাদাভাবে রিচার্জ মানে তো ভয়েস কিনতে হয়, ভয়েস কল, তারপরে এমবিও আলাদাভাবে কিনতে হয়, আমাদের দেশে যে দুটোই প্রোভাইড করে। তো বাংলাদেশে এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করা উচিত কিনা অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাও। জানাও। আর ওয়াইফাই তো ফ্রি ইন্টারনেট, সেটা তো আমরা জানছি। আর কেমন কি প্যাকেজ ইন্ডিয়া মানে বাংলাদেশে ফোনে মানে ইন্টারনেটে সেটা বা কিন্তু তোমাদের ভালো লাগলে আমাদের অবশ্যই জানাতে জানাতে পারো। পারো। তো চলো গাইস, বাই বাই, নতুন একটা ফ্রেশ হ্যাঁ, ভিডিওতে দেখা হবে, টাটা। টাটা।